আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মাধ্যমিক যারা 2020 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের দেখো এবিটিএ টেস্ট পেপার 2019-20 আমি কিন্তু সলভ শুরু করেছি। তো আজকে আমি ভৌতবিজ্ঞানের 137 ও 220 নম্বর পেজটাকে সলভ করব। তো তোমরা যারা আগের পেজগুলো বা অন্যান্য তো বাংলা, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্সের যে টেস্ট পেপার আছে তার সলভ এখনও দেখোনি, তো তোমরা আমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আসবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারের পেজের ভিডিও দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা ভৌতবিজ্ঞানের 137 পেজ থেকে শুরু করি। তো এটা তোমাদের 137 পেজ ভৌতবিজ্ঞানের। প্রথমে দেখো বিভাগ কয়ের 1.1 কি বলছে, দেখো বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরের নাম কি? অপশান ডি হবে ম্যাগনেটোস্ফিয়ার। এবারে তোমরা দেখো 1.2 কি বলেছে, বলছে দেখো 300K উষ্ণতার সেন্টিগ্রেড স্কেলের মান কত? উত্তর কত হবে? উত্তর হচ্ছে তোমার 27, কি বললাম 27 হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার চলে আসো, অর্থাৎ বিয়েরটা কিন্তু অ্যান্সার, হ্যাঁ। এবার 1.3 বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো, তো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো অপশান ডি হবে Ca অর্থাৎ ক্যালসিয়াম। 1.4 দেখো লঘু হতে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ 65 ডিগ্রি ও প্রতিসরণ কোণ 25 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? উত্তর হবে অপশান বি 40 ডিগ্রি। এবার তোমরা 1.5 দেখো কি বলেছে, যে একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক অপশান সি হবে, উত্তর হচ্ছে কি অসীম। 1.6 দেখো আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, কি অপরিবর্তিত থাকে? অপশান সি হবে কম্পাঙ্ক। 1.7 দেখো স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী, উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে দেখো ইস্পাত, অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 1.8 দেখো বলছে নিউক্লিয় বিভাজনে আদর্শ প্রক্ষেপক হলো, অপশান ডি হবে নিউট্রন, ঠিক আছে। 1.9 দেখে নাও মিথেন অণুতে সমযোজী বন্ধন সংখ্যা, অপশান ডি হবে, অর্থাৎ 4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবারে 1.10 দেখো কি যন্ত্রে তৈরি হয় না এমন একটি গ্যাস হলো, অপশান ডি NH3। 1.11 কার্বনের পরিমাণ যেটিতে সবচেয়ে কম সেটি হলো কি? অপশান সি পেটালোহা। 1.12 দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না, অপশান দেখো সি হবে, অপশান সি দেখে নাও কি আছে Al অর্থাৎ অ্যালুমিনিয়াম হয়েছে। এবারে 1.13 দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, অপশান এ অ্যালকেন। এবারে 1.14 দেখে নাও শ্রেণী সমবায়ে থাকা, ঠিক আছে। এই দেখো এই যে রোধগুলো আছে এদের প্রভাবমাত্রা যথাক্রমে কোনটা হবে? উত্তর দেখে নাও অপশান ডি এরটা হবে, অর্থাৎ I1 I2 I3, ঠিক আছে। 1.15 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2-র পরিমাণ কত? উত্তর কত? অপশান বি 44 গ্রাম। তাহলে আমাদের MCQ প্রশ্নগুলো হয়ে গেল। এবারে আমাদের দেখো ACQ টাইপের প্রশ্ন আছে, উত্তরগুলো আমি বলে দেবো, তোমরা প্রত্যেকে খাতায় লিখে নেবে। তো চলো আমরা বিভাগ করা শুরু করি। তো 2-এর দেখে 2.1 কি বলেছে দেখো, বলছে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? উত্তর তোমরা লিখতে পারো যে ওজোন স্তরে, অথবা তোমরা স্ট্র্যাটোস্ফিয়ারও লিখতে পারো। 2.2 বলছে STPতে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? উত্তর লিখবে 22.4 লিটার। আমি আরেকবার উত্তর বলছি 22.4 লিটার। এখানে একটা অথবা দিয়ে দেখো প্রশ্ন দিয়েছে যে 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? উত্তর হবে কত? 6.023 ইন্টু 10⁻23। উত্তরটা আমি আরেকবার বলছি 6.023
23 ইন্টু 10⁻23। এবার 2.3-এ চলে আসো। মায়োপিয়া আছে এমন ব্যক্তি চশমায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। 2.4 দেখো, সাদা আলোর প্রিজমে প্রতিসরণের পর প্রান্তিক বর্ণ দুটি কি কি? উত্তর হচ্ছে তোমাদের বেগুনি আর লাল। ফের বলছি, উত্তর হচ্ছে বেগুনি আর লাল। অথবা দিয়ে একটি প্রশ্ন বলেছে, একটি আলোকরশ্মির কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? এখানে উত্তর হবে যে প্রতিসরণ কোণ 0 হবে। এবার চলে আসো 2.5, জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক? উত্তর হচ্ছে তড়িৎ বিভবের একক। 2.6 দেখো কি বলেছে, কি কি বিষয় অপরিবর্তিত থাকলে ওহমের সূত্র প্রযোজ্য হয়? উত্তর কি লিখবে? উষ্ণতা ও পরিবাহীর ভৌত অবস্থা। আমি উত্তরটা আরেকবার বলছি, উষ্ণতা ও পরিবাহীর ভৌত অবস্থা। এবারে অথবা দিয়ে দেখো আরেকটি প্রশ্ন দিয়েছে, ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? উত্তরটা হচ্ছে কি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। উত্তরটা আরেকবার বললাম যে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এবার 2.7 দেখো বলছে, জলের কোন ধর্মের জন্য শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? উত্তর হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণের জন্য। আমি উত্তরটা আরেকবার বলছি, ব্যতিক্রান্ত প্রসারণের জন্য। এবার তোমরা 2.8 দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। দেখো এখানে বলছে দুষ্ট মৌল কোনটা? হচ্ছে অপশান বি, অর্থাৎ এখানে হবে H2। এবার দেখো গ্যালভানাইজেশন প্রয়োজন, অপশান কোনটা হবে? সি, জিঙ্ক। এবার দেখো 3টা দেখো, গ্লুকোজের জলীয় দ্রবণ, অপশান ডি তড়িৎ অর্ধপরিবাহী। রেড হিমাটাইট হচ্ছে Fe। তাহলে আমাদের 2.8 হয়ে গেল। এবার 2.9 দেখো কি বলছে, 2.9 দেখে নাও তো কি বলছে, কেন এক্স এখানে 92, এখানে বি আরও দেখো ওয়াই 90 আর 235 প্লাস আলফা কণা সমান সমান সমীকরণে বি এর মান কত হবে? উত্তরটা হবে, দেখো আমি মুখে বলিয়েছি তোমাদের, বি এর মান হবে তোমাদের 234, 234-এর সাথে 4 অ্যাড করতে হবে। 4 অ্যাড করলে উত্তর হবে 238, অর্থাৎ 238 হচ্ছে তোমাদের বি এর মান। এবারে দেখো 2.10 কি বলেছে, যে পর্যায় সারণীর কোন শ্রেণীর উপশ্রেণী নেই? অর্থাৎ উত্তর হচ্ছে কি অষ্টম শ্রেণীর কিন্তু উপশ্রেণী নেই। অথবা দিয়ে একটা প্রশ্ন বলেছে, দেখো মেন্ডেলিপের পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কটি মৌল বেশি আছে? উত্তর হবে 6টি মৌল বেশি আছে। 2.11 কি বলছে, দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও তড়িৎযোজী যৌগের নাম লেখো। দেখো এখানে সমযোজী নাম দেখো জল লিখবে, আর তড়িৎযোজী কি লিখবে? সাধারণ লবণ। এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, পরীক্ষায় প্রায় দেয়। ফের আমি উত্তরটা একবার বলছি, সমযোজী তোমরা জল লিখবে, আর তড়িৎযোজী লিখবে কি? সাধারণ লবণ। ঠিক আছে। এবার দেখো 2.12 কি বলেছে, বলছে দেখো পৃথক গ্যাস জারে রাখা অ্যামোনিয়া ও নাইট্রোজেন গ্যাস কোন ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করা যাবে? এটা হচ্ছে অ্যান্সার, সরি এটা হচ্ছে প্রশ্নের উত্তর। কী বলছে শোনো, তাহলে 2.12-র অ্যান্সারটা কী হলো, যে গন্ধ দ্বারা। তোমরা লিখতে পারো যে পৃথক গ্যাসে রাখা অ্যামোনিয়া ও নাইট্রোজেন গ্যাস কোন ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করা যায়? ধরো অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো গন্ধের দ্বারা কিন্তু এখানে পৃথক করা যাবে। অথবা দিয়ে একটা প্রশ্ন বলেছে, দেখো কোল্ড স্টোরেজে হিমায়ক হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তরটা কী হবে? অ্যামোনিয়া হবে। 2.13 দেখো কী বলেছে, যে কোন ধাতু পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত, মানে পিতলেও আছে ব্রোঞ্জেও আছে। কোন ধাতু? উত্তর হচ্ছে কপার, অর্থাৎ তামা। আচ্ছা 2.14 কী বলেছে, দেখো একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর কী হবে? মিথেন। এবার তোমরা 2.15 দেখে নাও কী বলেছে, যে 3টি সি পরমাণুযুক্ত অ্যালকাইনে কটি এইচ পরমাণু বর্তমান? উত্তর কিন্তু হবে 4টি হচ্ছে এর অ্যান্সার। অথবা দিয়ে দেখো কী বলেছে,
যে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যার পার্থক্য কত? তো পার্থক্য কতই হবে? তো এর উত্তর হবে আমাদের 2টি। এবার দেখো কি বলেছে 2.16, গ্রিন হাউস গ্যাস নয় এমন 2টি বায়ুমণ্ডলীয় গ্যাসের নাম লেখো। উত্তর কি হবে? একটা তোমরা লিখবে অক্সিজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন। 2.17 দেখো কি বলেছে, কোন অ্যাসিড উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়? উত্তর কি লিখবে? HNO3, অর্থাৎ হচ্ছে তোমাদের নাইট্রিক অ্যাসিড। 2.18 দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কি বলে দেখো, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। তো এটা ঠিকই, উত্তর হচ্ছে কি সত্য। তো তোমাদের তাহলে আজকের 137 পেজটা আমি করালাম। এবার তোমরা 220 নম্বর পেজ দেখো। এবার তোমরা চলে আসো তোমাদের 220 নম্বর পেজ। তো 1.1 কি বলছে দেখো, বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশান ডি হবে দেখো ইথানল। ঠিক আছে। 1.2 দেখো, গ্যাসের অণুগুলির গতি স্তব্ধ হয় যে উষ্ণতায়, সেটি হলো? অপশান এ হবে দেখো 0K। এবার তোমরা 1.3 দেখো কী বলেছে, যে 1 গ্রাম H2 এর STPতে আয়তন হলো? অপশান সি হবে 11.2 লিটার। ঠিক আছে। এবারে চলে আসো তোমরা 1.4 দেখো, তাপ পরিবাহিতাঙ্কের একক হলো? অপশান ডি। অপশান ডি থেকে WM ইনভার্স K ইনভার্স। 1.5 আলোর প্রতিসরণের সময় কোনটি অপরিবর্তিত থাকে? অপশান বি এরটা হচ্ছে কম্পাঙ্ক, আগের পেজও এটা ছিল। এবার চলে আসো 1.6। 1.6 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো কমানোর ক্ষমতাকে কি বলে? অপশান ডি হবে উপযোজন। 1.7 দেখো, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? অপশান বি হচ্ছে অর্ধ পরিবাহী। 1.8 দেখো, কোন পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে সময় দ্বিগুণ করা হলে পরিবাহীতে কী হবে? অপশান দেখো বি এরটা হবে 8 গুণ, অ্যান্সার হবে। 1.9 তেজস্ক্রিয়তার আবিষ্কর্তাকে? অপশান বি বেকারেল। 1.10 দেখো কী বলেছে, ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলির অবস্থান পর্যায় সারণীর? অপশান বি এরটা হবে 2 নং শ্রেণীতে। এবার চলে আসো 1.11 কোনটি সমযোজী যৌগ? অপশান বি হবে HCl। আচ্ছা, এইবারে তোমরা চলে আসো 1.12 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে? অপশান ডি হবে কিসের দ্বারা? আয়ন দ্বারা। 1.13 দেখো, কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহৃত গ্যাসটি হলো? এ। উত্তরটা কি? এ হচ্ছে NH3। 1.14 দেখে নাও, নিচের কোনটি লোহার সংকর ধাতু? উত্তর কোনটা হবে? উত্তর দেখে নাও ইনভার। এবার চলে আসো 1.15 CH4 যৌগে HCH বন্ধন কোণের মান হলো কত? উত্তর দেখো অপশান বি হবে 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এবারে চলে আসো বিভাগ খ। বিভাগ খ এর প্রথম প্রশ্নটা কি বলেছে? তো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো আমি মুখে মুখে বলবো, তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে নেবে। কি বলেছে দেখো, পাওয়ার অ্যালকোহলে কি থাকে? উত্তর লিখবে পেট্রোলের সঙ্গে ইথানল মেশালে তাকে পাওয়ার অ্যালকোহল বলে। অর্থাৎ তাহলে কি হলো, পাওয়ার অ্যালকোহলে কি থাকে? উত্তর হচ্ছে পেট্রোল আর ইথানল, কারণ পেট্রোল আর ইথানল মিশিয়েই আমাদের পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। 2.2 দেখো কী বলেছে, মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হচ্ছে কি থার্মোস্ফিয়ারে। 2.3 দেখো, ফারেনহাইট স্কেলে পরম শূন্যের মান কত? ফারেনহাইট স্কেলে পরম শূন্যের মান কত? উত্তরটা তোমরা লিখে নাও -459.67 ডিগ্রি এফ, অর্থাৎ -459.67 ডিগ্রি এফ। ঠিক আছে। এবার দেখো অথবা দিয়ে কিন্তু একটি প্রশ্ন দিয়েছে, 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? এটা সোজা অঙ্ক। উত্তর কি লিখবে তোমরা? 30 ডিগ্রি সি সমান সমান
30 প্লাস 273 যোগ করলে কত হবে 303K। তাহলে এটা উত্তর হচ্ছে কত 303K। আচ্ছা, এবার তোমার হচ্ছে 2.4, দেখো 2.4-এ কী বলেছে, বলেছে যে এসআই পদ্ধতিতে আর এর একক কি, উত্তর লিখবে জুল, তা ছিল জুল পার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। এবারে তোমরা চলো 2.5 কী বলেছে, দেখো বলছে সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের মধ্যে কোনটির তাপীয় রোধ কম, উত্তর কি হবে সুপরিবাহীর তাপীয় রোধ কম। আচ্ছা, অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন এখানে দিয়েছে, দেখো আলফা সি ও আলফা এফ এর মধ্যে কোনটি বেশি, উত্তর হচ্ছে কি আলফা সি হচ্ছে এটা বড় হবে, তাই এটা বেশি। 2.6 দেখো বলেছে লাল ও নীল আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ আর আর মিউ ভি হলে কোনটির মান বেশি, উত্তর হবে দেখো মিউ ভি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2.7 কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক কি, দেখো 1 অপেক্ষা কম হতে পারে, উত্তর কি লিখবে 2.7-এর অ্যান্সার তোমরা এইভাবে লিখবে মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক 1 অপেক্ষা অধিক হয় না। ফের অ্যান্সারটা বলছি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক 1 অপেক্ষা অধিক হয় না। এবার চলে আসো 2.8.1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে, উত্তর কি হবে, উত্তর হবে 1 জুল। 2.9 দেখো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারের বর্ণ ড্যাশ, উত্তর হচ্ছে বাদামি। ফের বলছি 2.9-এর অ্যান্সার হলো তাহলে কি বাদামি। এবার 2.10 দেখো শূন্য মাধ্যমে গামা রশ্মির বেগ কত, শূন্য মাধ্যমে গামা রশ্মির বেগ হচ্ছে দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে তোমরা 2.10-এর অথবা দেখো কী বলেছে যে কোনো নিউক্লিয় বিভাজনে ভরের অবলব্ধি m হলে উৎপন্ন শক্তির মান কত হবে, তো তোমরা লিখবে যে ই ক্যাপিটাল ই সমান সমান mc², ঠিক আছে। 2.11 দেখে নাও এন এ এম জি এস এল এস আই এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তো এর মধ্যে বড় কোনটা এনএ, হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এনএ হচ্ছে আমাদের অ্যান্সার। 2.12 দেখো কী বলেছে যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন, উত্তরটা কী হবে মিথ্যা হবে, এটা হচ্ছে মিথ্যা অ্যান্সার। 2.13 সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো, উত্তর তোমরা কি লিখবে নাইট্রোজেন, তাই 2.13-র অ্যান্সার আমাদের কি হলো নাইট্রোজেন হলো। এবারে 2.13 অথবা বলতে থাকো অষ্টক নিয়ম কি, এটি একটি বড় উত্তর, তোমরা বইতে পেয়ে যেতে পারো, তা উত্তর আমি একবার বলছি, তোমরা লিখে নাও যে কোনো নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলের ধর্ম প্রথমটির অনুরূপ হবে, ঠিক আছে। এবারে 2.14 চলে আসো, দেখো বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উত্তর কোনটা হবে, দেখো এখানে হবে H2SO4। এবার দেখো বলছে রেড এপি এর আকরিক কোনটা হবে, এই যে রেড হেমাটাইট হবে অ্যান্সার। আচ্ছা, এবার দেখো তিনেরটা বলছে অ্যালকোহল শ্রেণীর কার্যকারী মূলক, উত্তর হবে এইটা, এর অ্যান্সারটা হলো। আর থার্মিট পদ্ধতি, তাহলে কোনটা বাকি আছে, অবশ্যই এল বাকি আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসো 2.15 কী বলেছে, দেখো বলছে গোল্ড প্লেটিংয়ের সময় কোন তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়, উত্তর লিখবে পটাশিয়াম আয়োসায়ানাইড, আরেকবার বলছি পটাশিয়াম আয়োসায়ানাইড। অথবা দিয়ে একটি প্রশ্ন H3PO4 মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন, তো এর উত্তরটা তোমরা লিখবে যে H3PO4 আংশিকভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তরটি আমি আরেকবার বলছি H3PO4 আংশিকভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। 2.16 দেখে নাও রাসায়নিক পরিচয় দাও, দেখো স্মেলিং সল্ট, তা এটা কী হবে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেটকে কিন্তু স্মেলিং সল্ট বলা হয়, তাই উত্তর হচ্ছে কি অ্যামোনিয়াম কার্বনেট।
2.17 ইউরিয়ার সাহায্যে কি ওষুধ প্রস্তুত করা হয়? উত্তর তোমরা সবাই জানো, কালা জ্বরের ঔষধ তৈরি করা হয়। আচ্ছা 2.18 দেখো কী বলছে, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? উত্তর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ফের বলছি উত্তর পলিভিনাইল ক্লোরাইড। অথবা দিয়ে একটি প্রশ্ন বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। দেখো কি বলেছে যে ইথিলিন একটি ড্যাশ হাইড্রোকার্বন। উত্তর লিখবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আশা করি আমাদের দুটো পেজ কমপ্লিট হলো। এইভাবে প্রত্যেকটি পেজ কিন্তু আমি কমপ্লিট করে দেবো। তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষা দেবে এই টেস্ট পেপারটা অবশ্যই কিন্তু তোমরা কমপ্লিট করো।